নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো নিরামিষ মোচার ঘন্ট। তাহলে দেখে নিই কি কি লাগছে। প্রথমে আমি একটা মোচা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মোচাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। কড়াতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 পিঞ্চ লবণ। জলটা একটু গরম হলে ওতে আমি কেটে রাখা মোচাটা দিয়ে দেবো। মোচাটাকে আমি একটু ভাপিয়ে নেব। এবার এটা আমি ছেঁকে রেখে দেবো। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এটা একটু ভাজা হলে এতে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে। ফোড়নটা ভাজা হলে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা আলুর টুকরো। আলুটাকে আমি একটু ভেজে নেব। এরকম ভাজলেই হয়ে যাবে। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দেবো 1 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। মশলাটা যাতে না লেগে যায় তাই 1 চামচ মতো জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। মশলাটা আমি তেল ছাড়া অবধি কষাবো। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভাপানো মোচাটা দিয়ে দেবো। মোচাটাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি সিদ্ধ হতে দেবো। অল্প করে জল দিয়ে দিচ্ছি, আলুগুলো তাহলে ভালো করে সিদ্ধ হবে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। মোচাটা একদম সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ ঘি।
আবার এটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে আমাদের মোচা ঘন্ট। গরম ভাতের সঙ্গে এই মোচার ঘন্ট খেতে লাগে অসাধারণ। তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খেও বন্ধুরা, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।